4800 টাকা আয়েশা, ফিরোজা, খাদিজার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? অনুপাতে এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। এই অঙ্কটা সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 2.1-এর যে কাজ আছে ওই কাজের থেকে নেওয়া হয়েছে। এটা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বারবার আসে। আশা করি যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই অঙ্কটা ভালোভাবে সলিউশন করার চেষ্টা করবেন। একটা পারলে অন্য অনেকগুলো অঙ্ক পারা যাবে। দেখি এখানে এই ধরনের অঙ্কে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট যে অনুপাত আছে অনুপাতগুলো যোগ করতে হবে। তাহলে কি অনুপাতগুলোর যোগফল সমান 4+3+1 সমান 8। অনুপাতগুলোর যোগফল 8। অতএব আয়েশা পাবে সমান, দেখ মোট টাকা কত ছিল 4800 টাকা। এই 4800 টাকাই তো তিনজনের মধ্যে ভাগ করবে। তাহলে আয়েশা পাবে 4800 এর এই জায়গাতে আয়েশার অনুপাত কত 4। তাহলে আমাকে কি দিতে হবে 4, আর টোটাল অনুপাতগুলোর যোগফল কত 8। তাহলে আমরা যদি এখান থেকে কাটি কত হয় 6 48, তাহলে 600 গুণন 4, 600 সাথে 4 গুণ করলে 2400। সো আয়েশা পাচ্ছে 2400 টাকা। তারপর এটা কি আছে ফিরোজা পাবে সমান 4800 টাকা। তো 4800 বারবার আমরা 4800 লিখবো। 4800 এর ফিরোজার অনুপাত কত 3, ফিরোজার অনুপাত 3। তাহলে 3 আর অনুপাতগুলোর যোগফল কত 8। কাটলে কত হয় 600, 3 6 1800 টাকা। আরেকটা কি আছে খাদিজা। অতএব খাদিজা পাবে 4800 এর খাদিজার অনুপাত কত আছে 1। তাহলে 1 আর এই যে অনুপাতগুলোর যোগফল কত 8। প্রত্যেকবার এই 8 দ্বারা ভাগ করা হচ্ছে। তাহলে এখানে যদি কাটি 600 গুণন 1 সমান 600 টাকা। অর্থাৎ এই যে এই তিনটা বের করতে বলছে, ভাগ করে দিলে কে কত টাকা পাবে। অর্থাৎ আয়েশা পাবে 2400 টাকা, ফিরোজা পাবে 1800 টাকা, আর খাদিজা পাবে 600 টাকা। এগুলো যদি যোগ করে দেয় তাহলে আমরা 4800 টাকায় পাবো। ধন্যবাদ।